নমস্কার। দ্য নোন আননোন স্টোরি এই যে চ্যানেলটে আপনাদেরকে সবাইকে বিশেষ আমন্ত্রণ। আজকের ভিডিওটা তাদেরই জন্য যারা পরিবেশ নিয়ে পড়াশোনা করছে, বটানি এবং গাছপালা এই সমস্ত কিছু নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্যই করা, এবং তাদের অনেক কমেন্ট এসছে বা অনেক তারা আমাকে মেসেজ করেছে একটা ভিডিও বানানোর জন্য। সেই কারণেই এটা শুরু করেছি। বর্তমান যে জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলো হলো শ্বাসমূল। সুন্দরবনের যেসব ম্যানগ্রোভ অরণ্য যেগুলো রয়েছে, এই ম্যানগ্রোভ অরণ্য এরা হচ্ছে কি পাতা থেকে যে সমস্ত সালেক সংশ্লেষ করে তার থেকে এই যে শ্বাসমূল যেটা রয়েছে, শ্বাসমূল আর ঠেসমূল দুটো সম্পূর্ণই আলাদা। এটা হলো শ্বাসমূল, এখান থেকেই গাছ তার অক্সিজেন নিয়ে থাকে বাতাস থেকে। এবারে পরিষ্কার করে আমি ভিডিওটা দেখাই এবং জুম করে দেখাই, যারা চেয়েছেন তাদেরও কাজের সুবিধা হবে। প্রতিটা ক্ষেত্রে দেখো, প্রকৃতি সে তাকে নিজেকে নিজে গুছিয়ে নিতে পারে নিজের মতন করে, আপন করে নিতে পারে নিজের মতন করে। কারণ এই যে শ্বাসমূলগুলো রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিষ্কার এবং সুন্দর কচি একটা ডগা মাটি ভেদ করে উঠেছে। হ্যাঁ, এর পিছনেও বিরাট অবদান রয়েছে এখানকার কাঁকড়াদের, ছোট ছোট কাঁকড়া। আর এই যে ফলটা দেখাচ্ছি দেখুন জুম করে, এই ফলটা হলো বানি ফল। বর্তমান যে গাছটা দেখাবো সেটা হলো বানি। ফলটা পেকে পরিপুষ্ট হওয়ার পরে মাটিতে এমনভাবে পড়ে মিনিমাম 1 ইঞ্চি থেকে 4 mm পর্যন্ত মাটির ভিতরে ঢুকে যায়, অর্থাৎ মাটির মধ্যে গেড়ে যায়। আর এই যে কাঁকড়া রয়েছে, যে সমস্ত ফল, এই ফলটা দেখুন, ফলটা সম্পূর্ণ হার্ডের আকৃতি, একটা হৃদয়ের মতন, বা অনেকে লাভ বা পানের সাইন এইরকমই বলে, কিন্তু এটা অরিজিনাল হলো বানি গাছ। অর্থাৎ বানি, গোরান, গেঁয়ো, যেসব সুন্দরবনের যেসব প্রকৃতির যে গাছগুলো রয়েছে, এটা হলো সেই বানি গাছ। এই বানি ফুলের মধু কিন্তু অসাধারণ। আর এই বানি গাছ যখন সুন্দরবনের বৃক্ষরোপণ বা অন্যান্য কিছু এই ম্যানগ্রোভ নিয়ে পর্যালোচনা চলে, তখন বেশিরভাগই অধিকাংশ শতাংশ এই বানি ফলের বীজ, মানে বানি ফল এইটাই সংগ্রহ করে, এই যে ফলটা দেখাচ্ছি, এই ফল সংগ্রহ করে নতুন চারাগাছ তৈরি করা হয় এবং সেটা বৃক্ষরোপণ বা অন্যান্য কাজের এই চারাগাছগুলো রোপণ করা হয়। বা ম্যানগ্রোভ ডে, বিশ্ব ম্যানগ্রোভ ডে যেটা বলা হয়, সেটা হলো এই ফলের অবদান। এই ফলটা বেশি পরিমাণে থাকে। খোলসে বা অন্যান্য ফুলের বা ফল না থাকলেও বানি ফলটা প্রচুর পরিমাণে পাওয়া যায় যেখানে বানি গাছ আছে, এবং ফলটাও হয় সেইভাবে। এই গাছটাকে ঠিকঠাকভাবে তৈরি করা সম্ভব এবং ন্যাচারালিই হয়, এর বিশেষ কিছু ট্রিটমেন্ট বা অন্যান্য কিছু লাগে না। এই বানি ফলের এই যে গাছগুলো দেখছেন, এই গাছ থেকে অনেকে ভাববেন যে গাছ তো পাতা থেকে সালেক সংশ্লেষ করে, বা মানে যেমন আমাদের বিজ্ঞান ব্যাখ্যা যে এখান থেকে অক্সিজেন নেয়, এখান থেকেই বাস্তুতন্ত্র সমস্ত কিছু, কিন্তু এর একটা আলাদা ব্যাখ্যা রয়েছে। সে কারণে সুন্দরবনের ম্যানগ্রোভের শ্বাসমূল বা ঠেসমূলের যেসব প্রয়োজন, তারই কার্যকারিতা এখানে। এই যে ফলগুলো দেখছেন আমি মাঠের মতন যে ছড়িয়ে রয়েছে, এটা নদীর চড়াতেই ছড়িয়ে রয়েছে। আর এই যে সবুজ যেগুলো, এগুলো হলো নোনা গেরো ঘাস বা চিকনে শাকের মতন এটা দেখতে, কিন্তু এর ওই ডাঁটা যেটাই সেটাই গাছ, অর্কিড টাইপের। দেখলে ভালো করে বুঝতে পারবেন। আমি প্রকৃতির ব্যাপারটা একটু দেখাচ্ছি আর গাছটাকে সুন্দর করে দেখাচ্ছি। এই যে ফলটা রয়েছে, এর মাথাটা সূচাকৃতি। এই ফলটা যখন উপর থেকে পেকে পড়ে মাটির, দেখুন যেভাবে ছড়িয়ে রয়েছে, এইভাবেই কিন্তু গাছ উঠবে। আজকের যে পজিশানটা আপনারা ফাঁকা দেখছেন, কালকের কিন্তু এই জায়গাটা আর ফাঁকা থাকবে না। এই যতগুলো ফল পড়েছে ততগুলো বীজ। হ্যাঁ, তবে 100-র 100 হয় না, অবশ্যই 80% হয়। কাঁকড়া প্রকৃতিকে যতটুকু সাহায্য করে ততটুকুই হয়, তার বাইরে তো আর কিছু হয় না। এই নিয়ে একটু বিস্তারিত জানতে হলে যোগাযোগ করুন, এবং পরের ভিডিওতে নিত্য নতুন